ধারী কর্মীগণ, উপস্থিত ঠাকুর প্রেমীগণ, কালকে যখন আমি পৌঁছালাম রমেশ ভাই বললেন কলিঙ্গনগরের সৎসঙ্গ আছে, আপনি যাবেন। আমি ভাবলাম এটা আমার সৌভাগ্য। ঠাকুরকে নিয়ে যারা আনন্দ করে, সাধনা করে, ওই জায়গাটা পবিত্র হয়ে যায়, ওখানে ঠাকুর থাকেন। আমিও ভাবলাম আমি যে সুযোগ পেয়েছি, একটা ঠাকুরের ঘটনা শুনেছিলাম, সেটা আমাকে খুব সজগ করে দিল। ঠাকুরের এটা জন্ম মাহাতো, ভাদ্র মাস, পবিত্র ভাদ্র মাস। সারা ভারতবর্ষে, বহির্ভারতে এই দিন প্রত্যেক দিন সৎসঙ্গ করে। আর কিছুদিনের পর ভাদ্র মাস সৎসঙ্গ শেষ হয়ে যাবে। মন খারাপ হচ্ছে। ঠাকুরকে জীবন্ত করে রাখা দরকার। ঠাকুরকে জীবন্ত করে রাখতে গেলে তার জীবনকে আমার দৈনন্দিন কর্মের জীবনের সঙ্গে জড়িত করে রাখা দরকার। ওই ঘটনাটা ওই রকম। শরৎ হালদার দা সৎসঙ্গ প্রেসিডেন্ট এক সময় ছিলেন। তিনি বক্তৃতা করতে নর্থ ইস্টে কোথাও যাচ্ছিলেন। যাওয়ার সময় ঠাকুর বললেন, আসার সময় আমার জন্য বেতাং, এক রকমের ওটা শাক, বেতাং নিয়ে আসবেন। উনি বক্তৃতা করার পরে ওখান থেকে যখন ফিরে এসছেন, তখন উনি ঠাকুরকে জিজ্ঞেস করলেন, ঠাকুর আপনি বেতাং শাকটা আনতে বললেন কেন? ঠাকুর বললেন, ও তো বক্তৃতা করতে যাচ্ছিল, বক্তৃতা করার সময় যাতে ওর মনটা আমার দিকে থাকে, আমি যে বেতাং আনতে বলেছি, ঠাকুর বলেছেন সেদিকে মনটা আমার দিকে যাতে ঘুরে থাকে, এটা ঠিক করার জন্য। আমার বক্তৃতা যদি আমার ঠাকুরের দিকে দৃষ্টি না রাখে, তাহলে আমার বক্তা হওয়া বৃথা। আমার গান করা, বক্তব্য রাখা সব ঠাকুরকে দিকে দেখে। ঠাকুর অনেক সময় কষ্ট করে বলেছেন, ওরা আমার থেকে বেশি আমার কথাকে ভালোবাসে। আমরা কেন আইডিয়াজের পূজারী না, আইডিয়ালের পূজারী। ঠাকুর বলছেন, আইডিয়া or reason cannot drive a person. Attachment towards a personality in whom idea is manifested, that drives a person. ঠাকুরের যে জীবন, যে দর্শন, যে ব্যক্তিত্বের মধ্যে জীবন্ত হয়ে আছে, তার প্রতি আমার যত অ্যাটাচমেন্ট হবে, সেটাই আমার ঠাকুরকে অত জীবন্ত করে রাখে। এই জন্য আমরা আচার্যদেবের সঙ্গে অ্যাটাচমেন্টটা মাস্ট মনে করি। তিনি যেভাবে ঠাকুরকে জীবন্ত করে রেখেছেন, তার কাছে বসলে, তিনি ঠাকুরের কথা বললে তার ভাব উদ্দীপ্তি যা হয়, যারা সঙ্গ করেছেন দেখেছেন। এই যে পূজনীয় বাবাইদার কাছে, ঠাকুর পরিবারের কাছে, মানে এত স্বাভাবিকভাবে ঠাকুরকে ভালোবাসেন, তার প্রতি যতই অ্যাটাচমেন্ট আমার বাড়বে, আমরা ঠাকুরের প্রতি অত জীবন্ত করে রাখতে পারবো। ঠাকুরের বহু ঘটনা আছে। আমাদের সাধনা কিন্তু তাকে ভালোবাসা, প্রেম করা, তাকে জানা না। যতদিন তার মিরাকল মিস্টিসিজমটা আমি খোঁজ করব, এর মানে ঠাকুরের প্রতি আমার ভালোবাসাটা এখনো পরিপক্ক হয়নি। আমি বাবাকে ভালোবাসি, I don't trace miracle through him. আমি মাকে ভালোবাসি, মার কাছে মিরাকল এক্সপেক্ট করি না। ঠাকুরকে ভালোবাসার সময় কেন টেস্ট করি কি? ঠাকুরের একনিষ্ঠ ভক্ত ছিলেন সায়েন্টিস্ট কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য। বারবার উনি ঠাকুরকে টেস্ট করে গেলেন। লাস্টে তিনি বললেন, ডু নট ট্রাই টু নো হিম, ট্রাই টু লাভ হিম। এই লাভটা কোথা থেকে আসবে, কিভাবে আসবে? তিনি যা পছন্দ করেন সেটা আমি পছন্দ করব, তিনি যা চান সেটা আমি করব।
আমাদের সাধনার মধ্যে একটা ব্যক্তিগতভাবে একটা আমাদের ত্রুটি হয়। আমরা ভাবি আমাদের ঠাকুর, আমার সাধনা হওয়া উচিত আমি ঠাকুরের। আমাদের ঠাকুর হলে সব দায়িত্ব ঠাকুরের, আমাকে কিছু করতে হবে না। ঠাকুর তুমি নজর দাও, ঠাকুর এ ছেলে চাকরি দিয়ে দাও, ঠাকুরের মেয়ের বিয়ে দিয়ে দাও, সবটাই ঠাকুরের। আর আমি যদি ঠাকুরের হই তাহলে কি হবে? ঠাকুর যা যা চান সেই রকম করতে গেলে আমার ভিতরে আমার বৃত্তি প্রবৃত্তি নিয়ন্ত্রিত হবে, আমার ভিতরে তার প্রতি ভালোবাসা গজাবে। এটা ঠাকুর পছন্দ করেন না, এটা আমি করব না, এরকম করতে করতে আমার ডেভেলপমেন্ট হবে। সেটা দেখে ঠাকুর খুশি হতো। এই জন্য ঠাকুর বলতেন জগন্নাথের হাত নেই, পা আছে। উনি আমাকে ধরবেন না, আমাকে উনাকে ধরে চরণ ধরে, তার চরণ পদ মানে হচ্ছে চরণামৃত, মানে হচ্ছে চরণামৃতকে নিয়ে আমাকে যেতে হবে, তখন কিন্তু আমার উদ্ধার হবে। ঠাকুর বলছেন তুমি তাকে নিজের ইচ্ছাধীন করতে যেও না, তুমি তার ইচ্ছাধীন হও, কেন তিনিই হচ্ছেন সুন্দর। I should not dictate him, ঠাকুর आप मेरे ऊपर नजर रखिए, not like that। একটা মা বাবা যদি সন্তানের উপরে নজর রাখেন, তিনি পরম পিতা, তার নজর আছে, সূর্যের আলো আছে। আমি সূর্যকে বলতে পারি না সূর্যের নজর দাও, ফুলকে বলতে পারবো না কি তুমি সুগন্ধ দাও, তারা দিয়েই যাচ্ছে। আমাকে তার কাছে যেতে হবে, তার মতন করে যেতে হবে, যেভাবে তিনি আমাকে ভালোবাসেন। এই যে ভালোবাসার ক্রিয়া, লাভ উইদাউট লাভিং অ্যাক্টিভিটিস টুয়ার্ডস বিলভেড ইজ স্যাড। আমি ছেলেকে ভালোবাসি, তার জন্য অনেক কিছু করি, বউকে ভালোবাসি, তার জন্য অনেক কিছু করি। এই শাড়ি তার পছন্দ নিয়ে আসলাম, বাবাকে ভালোবাসি, বাবার জন্য একটা চপ্পল নিয়ে আসলাম। এরকম ছোট ছোট অ্যাক্টিভিটির মধ্যে আমার ভালোবাসাটা ক্রিয়ান্বয়ন হয়। ঠাকুরের জন্য কত প্রত্যেক দিন আমরা ভাববো, আজ আমার যে এফর্টস গুলো আছে, আমার যে অ্যাক্টিভিটিস গুলো আছে, আমার বউয়ের জন্য এত, মার জন্য এত, ছেলের জন্য এত, ঠাকুরের জন্য কত, তাহলে কিন্তু তিনি আমার প্রিয় পরম হয়ে দাঁড়াবেন। এই যে ঠাকুর তিনটে বেশ বলেছেন, যজন যাজন ইষ্টভৃতি। যজন মানে নাম ধ্যান করা, ঠাকুরের নামের প্রতি আনতি রেখে তার যে গুণগুলো আছে সেটাকে আমাকে চিন্তা করে যেতে হবে। সে চিন্তা করলে আমার জীবনে সেগুলো প্রস্ফুটিত হবে। ধরেন ঠাকুরের জীবন তো অনন্ত, হাজার হাজার ঘটনা আছে ঠাকুরের। আমি অনেকগুলো ঘটনা সিলেক্ট করে করে এই হিন্দি পত্রিকায় যেমনি উর্জনা আছে, সাতপতিতে কালেক্ট করে করে পূজনীয় বাবাইদা বলেছেন আমি দিই, অনন্ত। এই যে ঠাকুরের কাছে দুটো মা খুব ঝগড়া করছেন, অশ্লীল ভাষায় কথা বলছেন ঠাকুরের সামনে। একজন এসে ঠাকুরকে বলছেন এদের এখানে রাখতে দেওয়া ঠিক না, এদের সরিয়ে দেওয়া উচিত, এখানে এসে চিৎকার চেঁচামেচি এসব করছে, চিৎকার করছেন। ঠাকুর ডাকলেন, শোনেন আমি না এই পাত্রটাকে ফুটো দেখি, তাও আমি জল দিয়ে যাই। একদিন জল দিতে দিতে পাত্রের মধ্যে শ্যাওলা জমে যাবে, জলটাও পাত্রটা নিতে পারবে। এই যে ঠাকুরের গুণ, এটা আমি কি জীবনে জীবন্ত করে রাখতে পারবো না? আমার একটা লোক নিন্দা করছে, আমি যদি তার সঙ্গে তার প্রশংসা যদি না করি। পূজা মানে হচ্ছে গুণকে বৃদ্ধি করা, এই ঠাকুরের জীবনের গুণ। ঠাকুরের একনিষ্ঠ কর্মী ছিলেন পঞ্চানন্দা, তিনি কয়েকটা খুব বাজে বাজে ছেলেকে পড়াতে দিলেন তার কাছে, বিরক্ত হয়ে গেলেন ঠাকুর। ঠাকুর যত সব জোচ্চোর বদমাইশ এগুলোকে আমার কাছে পড়াতে পাঠিয়ে দিয়েছেন, আমার পক্ষে এসব সম্ভব হবে না, আমি ওদের পড়াতে পারবো না। ঠাকুর বলেন এই পঞ্চানন্দা, ধোবার কাছে কে কেউ পরিষ্কার কাপড় দেয় কাচতে? পরিষ্কারই যদি হয়ে গেল ধোবার কাছে কেন দেবে? কি চিন্তা! আমার একটা সহকর্মী যদি আমার প্রতি কোনো এমন নেগেটিভ বক্তব্য করে, আমি তার থেকে আলাদা হয়ে যাই। তাহলে কি আমি ঠাকুরের পুজো করছি? একদিন আচার্যদেব শ্রী শ্রী দাদা বললেন,
দুনিয়ায় সবচেয়ে খারাপ প্রিন্সিপাল কি বলতো? ওর পরে বলছেন টিট ফর ট্যাট। এটা এনিমাল প্রিন্সিপাল। ও কামড়ালো, আমি কামড়ালাম। ও যদি আমার নিন্দা করে, আমি যদি প্রশংসা না করতে পারি, তাহলে কিন্তু এটা হবে না। এই যে একজন আচার্যদেবের সহ ওকে বন্ধু, ছোটবেলাকার বন্ধু, তিনি আচার্যদেবের নামে নিন্দা করে বেড়াতেন। অনেকে এসে আচার্যদেবের কাছে সেটা কমপ্লেন করেছে। তার বাল্য বন্ধু নিন্দা করে যাচ্ছে। আচার্যদেব একদিন কর্মী সম্মেলনে তার লেখা একটা বইয়ের খুব প্রশংসা করলেন। ওই বইটা সারা জীবন যত বিক্রি হয়নি, ওর থেকে বেশি আচার্যদেবের বলার সঙ্গে সঙ্গে বিক্রি হওয়া আরম্ভ হয়ে গেল। এটা হচ্ছে আচার্য সিদ্ধ, আচরণ সিদ্ধ ব্যক্তিত্ব। একদিন আমার একজনের উপরে খুব রাগ হলো। সে আমাকে ঠাকুরের কাজে অনেক বাধা দিত, পত্রিকা ছাপাবার বিষয়ে। রাগ হতে হতে একদিন চরম হয়ে গেল। এমন রাগ হলো, সেদিনকে ঠাকুরের কথা শুনলাম, কারোর সাথে বিরোধ রেখে মন্দিরে যেও না, দেবতার মুখ গম্ভীর হয়ে ওঠে। আমি ভাবলাম আজকে ঠাকুরের কাছে কি করে যাব। আমি সেদিনকে ঠাকুর বাড়ি গেলাম না। দূরে একটা মাঠে বসে প্রার্থনা করছি, প্রার্থনার আওয়াজ আসছে, আমার মন ছটফট করছে। আমি প্রার্থনায় যেতে পারলাম না ওই একটা লোকের জন্য, তার উপরে রাগের জন্য। আর আমি হিন্দি পাঠ করতাম, আজকে আমি হিন্দি পাঠ করতে পারলাম না, ঠাকুরের বাণী অনেকে বঞ্চিত হয়ে যাবে। খুব মন খারাপ হলো। এই ঘটনাটা পূজনীয় বাবাইদা শুনতে পেলেন। একদিন আচার্যদেবের কাছে তিনি বললেন, রাজুদার না একদিন খুব বেশি একজনের উপরে মন খারাপ হয়েছে, ও আজকে সেদিনকে ঠাকুর বাড়ি যেতে পারলো না, পাঠ করতে পারলো না। দাদা শুনে আমার দিকে দেখে মুচকি হেসে বলছেন, শোন, আমারও এইরকম একটা হতো। ঠাকুরের কাছে একজন সেবক ঠাকুরের ছিল, সে ঠাকুরকে খুব কষ্ট দিত, তার উপরে আমার খুব রাগ হতো। কিন্তু আমাকে তো ঠাকুরের কাছে যেতে হবে, আমি কি করে যাব? সে তার উপরে রাগটা নিয়ে আমি কি করতাম, ঠাকুর ঘরে প্রবেশ করার আগে আমি এইরকম করে রাগটাকে ছাড় দিয়ে দিতাম আর ঠাকুরের কাছে পৌঁছে যেত। এত সুন্দর করে আচার্যদেব বললেন, এটা হচ্ছে আচরণ সিদ্ধ ব্যক্তিত্ব। এইরকম ইন্সপায়ারিং সেক্টর ঠাকুর আমাদের অ্যারেঞ্জমেন্ট করে দিয়ে গেছেন। we don't need to worry about that. এই একটা আচরণ সিদ্ধ ব্যক্তিত্বের একটা ধারা দিয়ে গেছেন। we are so blessed। তাদের সঙ্গে যত আমরা অ্যাটাচমেন্ট নিয়ে চলবো, যত তাদের কাছ থেকে এই আচরণ সিদ্ধ ব্যক্তিত্বের প্রকাশ নিয়ে আমরা চারদিকে যাব, ঠাকুর অত জীবন্ত হয়ে চলবে। এভাবে নাম ধ্যান করা, যাজন করা। যাজন করা মানে অন্যের মঙ্গলে নিজের মঙ্গলের প্রস্তুতি। অন্যের মঙ্গল কি করে হবে? যখন মঙ্গলের সঙ্গে যুক্ত করাবো। আমি কার মঙ্গল কিসে হবে জানি না। আমি ভাবছি একটা লোক ঠান্ডায় কাঁপছে, আমি একটা কম্বল দিয়ে দিলাম, সেই কম্বলটা বিক্রি করে মদ খেয়ে নিল, তার মঙ্গল হবে কি? সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে ধর্মদান। আমরা প্রত্যেকের কাছে ঠাকুরের কথা নিয়ে যাব, যে যেখানে থাকুক না কেন তার কথা শুনতে চাইবে। 2 বছর আগে আচার্যদেব শ্রী দাদা মিডল ইস্টে আমাকে পাঠিয়েছিলেন, পূজনীয় সিপাহীদার সঙ্গে গেছিলেন। মিডল ইস্টে দুবাইতে একটা উৎসব ছিল। উৎসবের আগের দিন একজন এসে বলছেন, দাদা কাঁদছেন। আমরা কি হলো? আমরা যে হলটা বুক করেছিলাম, তারা জানতে পেরেছে আমরা ধার্মিক অনুষ্ঠান করব, ওরা ক্যান্সেল করে দিয়েছে। যা তা বলে আপনারা আমাকে ধোঁকা দিয়েছেন, ক্যান্সেল করে দিয়ে কি করে উৎসব হবে আগামীকাল? আমি বললাম, উৎসবের আশীর্বাদ কে দিয়েছেন? বলে আচার্যদেব দিয়েছেন। আমরা আচার্যদেব ব্যবস্থা করবেন, আপনি হাত পা নাড়ান। প্রায় ব্রাহ্মণরা বলেন, ঠাকুরের উৎসব ঠাকুরই করেন, আমাদের হাত পা নাড়াতে হবে। ওরা সব বেরিয়ে গেল শারজা, আজমান, দুবাই ঘুরতে ঘুরতে। দেড় রাত্রে আমাকে ফোন করে বলল, আমরা একটা হল পেয়েছি, ওখানে ওনম উৎসব হবে বলে ওরা বুক করেছিল, ওরা ক্যান্সেল করেছে। ওরা বলছে ওই লাইসেন্সে আপনারা উৎসব করতে পারেন।
তবে একটা কথা আছে কি, আপনারা কোনো ফটো রাখতে পারবেন না হলের ভিতরে। আর ওই হলটা হচ্ছে পাকিস্তান কালচারাল সেন্টার। আমি বললাম ওখানে উৎসব হবে। ঠাকুর তো বলছেন সৎসঙ্গ পাকিস্তান হিন্দুস্তান কিছু বোঝে না, হিন্দু মুসলমান বোঝে না, তার রূপায়িত রূপ হবে ওই উৎসবটা। বলে ফটো রাখতে বলবে না, বলছে আপনি তার সঙ্গে কথা বলেন, ম্যানেজার সঙ্গে সারা রাত কথা বলেন। পরের দিন ভোরবেলা এসে ফোন করছে, ম্যানেজার বলছে আপনারা যা করার ভিতরে করেন, ছবি টবি সব সাজান, বাইরে কিছু করবেন না। উৎসব হলো, বিশাল উৎসব হলো। মিডল ইস্ট কান্ট্রিতে যেখানে কোনো প্রফেট ধর্মীয় কথা বলা যায় না, 1000-2000 বেশি লোক ছিল, 30-40 জন দীক্ষা হয়েছে। মুসলমানরা লাইন করে দীক্ষা নিচ্ছে। আমি বাবাদের কাছে নিবেদন করলাম আগে এই অবস্থা, বলেন বুঝে টুঝে দেবেন, ধীরে সুস্থে দেবেন। এই জন্য ঠাকুরের উৎসব ঠাকুর ব্যবস্থা করে দিলেন আচার্যদেবের আশীর্বাদে। এই জন্য ঠাকুরের কথা কার কাছে বলা যাবে না, প্রত্যেকের কাছে বলা যাবে। যে জীবন চায়, যে বৃদ্ধি চায়, তার কাছে বলাই যেতে পারে। সে আইএস অফিসার হোক, পলিটিক্যাল লোক হোক, চোর হোক, শয়তান হোক, বদমাইশ হোক, ইনেট হ্যাঙ্কারিং অফ বিং এন্ড বিকামিং প্রত্যেকের ভিতরে আছে। প্রত্যেকের কাছে তার কথা যে পৌঁছাতে হবে। আমরা যদি এখানে ভুবনেশ্বরে 10 লক্ষ যদি গুরুভাই হয়ে যায়, তাও 30 লক্ষ যদি গুরুভাই না হয়ে থাকে, আমাদের কাজ পূর্ণ হয়নি। স্যাটিসফাই হবার কিছু নেই, এগিয়ে যেতে হবে। একটা লোকও যাতে বাদ না যায়, ঠাকুর বলেছেন আমাদের এরকম ভাবে চলন করতে হবে। আর ইষ্টভীতি, এই যে যজন যাজনের কথা বললো, আর যত পুজো করি সব পুজোর প্রসাদ নিজে ভক্ষণ করি। ইষ্টভীতি ইষ্টের কাছে নিবেদন করি, যে জীবন্ত ঈশ্বর সে গ্রহণ করে। সে গ্রহণ করলে কি হয় জানেন? ঠাকুর বলেন ইষ্টভীতি মানে আজকেই আমি রিসিভ করি, আগ্রহটাকে। তুমি দয়া করে আমাকে জীবন দিয়েছো, তোমার দয়ায় আমি জীবন অতিবাহিত করছি, বাতাস হাওয়া জল সব খাচ্ছি, তুমি দয়া করে এই অর্ঘ্য ভোগ গ্রহণ করো। এই ভাব নিয়ে যখন আমি করি, এটা আমার এক্সিস্টেন্সিয়াল আর্ট হয়ে যায়। আমি একটা ঘটনা বলছি। আমার একজন বন্ধু, তার একটা বন্ধু ইষ্টভীতি দেখে, সে মিডল ইস্টে থাকে আমার বন্ধু, তার একটা বন্ধু সে ইষ্টভীতি দেখে তার খুব ভালো লাগলো, বললো আমিও ইষ্টভীতি করব। তখন তাকে বলা হবে বিধিগত তোমাকে দীক্ষা নিতে হবে। দীক্ষা নিল। এক সময় সে নিজের গ্রামে এসেছিল। গ্রামে আসার পরে এই ছোট বাল্য বন্ধুগুলো যেমনি হয়, সকালে এসে তাকে টেনে নিয়ে যাচ্ছে বেড়াবার জন্য। সে বলছে আমি ইষ্টভীতি করিনি, আমি এখন বের হব না। তাকে জোর করে তাকে ড্র্যাগ করছে। তখন সে বলছে মা দেখো না আমি ইষ্টভীতি করিনি, ওরা নিয়ে যাচ্ছে। বন্ধুরা ইষ্টভীতি কি জানেই না। সে চিৎকার করতে থাকলো, তাকে জোর করে মোটরসাইকেলে বসিয়ে গ্রাম বেড়াতে নিয়ে গেল। তার অ্যাক্সিডেন্ট হলো, মোটরসাইকেল ব্রেন হ্যামারেজ হলো। হি ওয়াজ আন্ডার অবজারভেশন 72 আওয়ার্স, একদম কমা স্টেজে আছে। সে ওখানে দারভাঙ্গা মেডিকেল কলেজে কমা স্টেজে রয়েছে। 40-41 ঘন্টার পরে তার হাতে একটা মুভমেন্ট হচ্ছে। ডাক্তাররা বুঝতে পারছে না আনকনসিয়াস স্টেটে মুভমেন্টটা কেন। তখন ওর মা বলছে মনে হচ্ছে ও ইষ্টভীতি করতে চাচ্ছে। ওর ইষ্টভীতি অর্ঘ্য ওর হাতে দেওয়া হলো। ও সাবকনসিয়াস স্টেটে হাতটাকে মাথার উপরে এরকম রাখতে যে অর্ধেক দূর রাখলো, হাতটা পড়ে গেল। আর কয়েক ঘন্টার পরে তার সে নিজের জ্ঞান ফিরে পেল। জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে বলছে ইষ্টভীতি। মা বলল তুমি আজকে অচেত অবস্থায় ইষ্টভীতি করে ফেলেছো। ডাক্তার অবাক দেখে বলছে এই যে একটা স্ট্রং আর্ট, এই স্ট্রং আর্ট তার ডেথ এর এগেইনস্ট ইমিউনিটি ডেথ করে লাইফকে রিগেইন করেছে। এটা হচ্ছে ইমপ্যাক্ট অফ ইষ্টভীতি। আমরা যদি কোন রকম যাচনা না রেখে যদি ইষ্টের প্রতি ভালোবাসা প্রেমে যদি নিবেদন করি, এই লাইফ আর আমাদের জীবনের প্রত্যেক কটা স্টেপে কিভাবে বাঁচাতে পারে এটা ধারণা করা যায় না। এই যে তিনটে আমরা অস্ত্র পেয়েছি, যজন যাজন ইষ্টভীতি সুস্থ নিয়ে সদাচার, এছাড়া এই সব জিনিসগুলোকে নিয়ে আমরা যত অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড হয়ে থাকবো, তত তার প্রতি প্রেম ভালোবাসা থাকবে। আর সবটাই কিন্তু ঠাকুরকে জীবন্ত মনে করে রেখে। আচার্যদেব একদিন বলেছেন কেউ বিগ্রহ, কেউ ছবি মনে করে প্রণাম করলে সে পতিত হয়। যুগ পুরুষোত্তম জীবন্ত হয়ে থাকেন, তাকে জীবন্ত ভেবে প্রণাম করতে হয়। তাহলে দেখবেন আরো আনন্দ পাবেন,
পরিবেশ আরো সুন্দর হবে। আপনারা সব ভক্ত লোক, আপনাদের কি বলবো, আমি যা ভাব আমার এসছে আমি বলেছি আপনাদের মঙ্গলের জন্য প্রার্থনা করি। জয় গুরু।